হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ গেম প্লে ভিডিও। আজকে আমরা যে গেমটা খেলতে চলেছি সেটা হলো মাইনক্রাফট। তো এখানে আমরা খেলবো ওয়ান ব্লক। আর আজকের আমার গোল হলো একটা নতুন বাড়ি বানানোর, যেটাকে আমি অনেক বড় বানাবো। তো এটা হলো আমাদের ওয়ান ব্লক, ঠিক আছে। আমি এবার একটুখানি তোমাদের ওয়ান ব্লকটা ভেঙেও দেখিয়ে দিই। গাইস, তোমরা যদি চাও আমি এই ওয়ান ব্লকের ডাউনলোড লিঙ্ক তোমাদের দেবো। তো এই ওয়ান ব্লকের ডাউনলোড লিঙ্ক তো আমি দিতে পারি না, বাট আমি যেই অ্যাপ থেকে ডাউনলোড করেছি সেই অ্যাপের নামটা আমি তোমাদের বলে দেবো। তো তোমরা কিন্তু সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের কমেন্টে জানাতে হবে, ঠিক আছে। তো গাইস, এখানে আমি এত বড় একটা বাড়ি বানাতে চাইছি। তো দেরি না করে চুপচাপ শুরু করে দিই। তো আমার কাছে অনেকগুলোই কবল ডিপ স্লেট আছে, এটা দিয়ে আমি করব। আর ফ্লোরিং আমি কবল স্টোনের করেছি। আরে ভাই, কী হচ্ছে এটা? ওকে গাইস, এখানে আমার একটুখানি প্রবলেম হচ্ছে খেলতে। কেন হচ্ছে এটা তো বুঝতে পারলাম না ঠিক। এক সেকেন্ড, এবার আই থিঙ্ক আর অসুবিধা হবে না। কি হচ্ছে? আমি আজকে খেলতে পারছি না কেন? ওয়াটার প্যাকেটের দরকার নেই, সোজা জাম্প করবো। করে দেখি। দুটো এইচপি গেল, আবার দুটো এইচপি রিকভারও হয়ে গেল। ভাই, আমার হাঙ্গার বার কম হচ্ছে না, কি জানি কেন। তো জাদু বাদু চলে এসছে। আর গাইস, এখানে তোমরা দেখতেও পাচ্ছ যে আমি কতগুলো ব্লক মাইন করেছি। এখানে ব্লকস মাইন্ড এসবি গেমার্স বলে লেখা আসছে। তো আমি অনেকগুলো ব্লক মাইন করেছি এখানে। ওকে, সো গাইজ, এই ঘরটা এই বাড়িটা আমাদের হবে দুতলার। তো আমরা এখানে দুটো ফ্লোর কিন্তু বানাতে পারবো। প্রথমে হবে গ্রাউন্ড ফ্লোর, আর একটা হবে ফার্স্ট ফ্লোর, আর তারপরে রুফ, টেরেস। রুফ তো ভেতর থেকে হবে, বাইরে থেকে তো ওটা টেরেস। আরে ভাই, এটা লাগছে না কেন আমি এটাই জানি না। আর গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর 22 সাবস্ক্রাইবার্স। আর একটা স্পেশাল ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, যেমনটা কি আমি তোমাদের বলেছিলাম 20 সাবস্ক্রাইবারের স্পেশাল ভিডিও আসবে। কিন্তু তোমাদের সাপোর্টের কারণে কখন যে 22 সাবস্ক্রাইবার হয়ে গেল আমি নিজেও জানি না। আমি তো ফোন খুলে দেখি 21 সাবস্ক্রাইবার, তারপরে আবার খুলে দেখতে গেছি, তারপরে দেখি যে 22 সাবস্ক্রাইবার। তো গাইজ, এটা আমি জলদি জলদি কমপ্লিট করি এখানে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর ভাই, রাতও হয়ে গেছে, আমার মনে হয় আমার ঘুমিয়ে নেওয়া উচিত। বাস, এই এক স্ট্যাক তো এমনি কথা বলতে বলতেই শেষ হয়ে যাচ্ছে। ওকে তো গাইজ, আমি জলদি জলদি একবার গিয়ে ঘুমিয়ে নিই। সো গাইজ, আমার মনে তো হচ্ছে না যে আজকের এই পার্টটাতে আমার এই পুরো বাড়িটা তৈরি হবে। আর ওয়ান ব্লকের সাপ্লাইগুলো খুব হার্ডলি পাওয়া যায়। তো গাইজ, এখানে এইটাই হলো আমার একটা ঘর, এইরকম টাইপেরই ওই ঘরটাও হবে। আর গাইজ, একটা মজার জিনিস দেখো, এটা হলো আমার স্টোর রুম। এখানে নেদাররাইটের পিক্যাক্স অ্যাক্স, তারপরে আমার নেদাররাইটের সোয়ার্ড কোথায় গেল? গোল্ডের সোয়ার্ড তো এখানে পড়ে আছে, নেদাররাইটের সোয়ার্ড কোথায় গেল? আমার নেদাররাইটের সোয়ার্ড গেল। আচ্ছা, যাই হোক, এখানে এতগুলো নেদাররাইটের পিক্যাক্স আছে, একটা নেদাররাইটের অ্যাক্স আছে। তো এখানে আরও অনেক কিছু আছে। এটা স্টোর রুম, দেখে নাও, ঠিক আছে। এখানে ক্রাফটিং টেবিল, তারপর এটাও আছে, ফার্নেস। কিন্তু স্টোর রুমে আছে আমাদের কাছে একটা বেড। আমি কোথায় ঘুমাই? আমি স্টোর রুমে ঘুমাই, ঠিক আছে। স্টোর রুমে আমার বেডটা আছে। তো গাইজ, এই খুশিতে লাইক করে দাও। আমি একটুখানি লাইকের ভিক্ষা চাইতে এখন আমার ইচ্ছা হলো, তাই আমি লাইকের ভিক্ষা চাইলাম, ঠিক আছে। তো গাইজ, এত দূর আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো, তো আমি এখন এখান থেকেই করে দেখাচ্ছি। আর গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইকও করেই দাও ভাই। আর তোমরা যদি চাও যে আমি অন্য কোনো হরর ম্যাপ খেলবো মাইনক্রাফটের মধ্যে, তো তোমরা আমাকে জানাতে পারো, আমি সেই ম্যাপটা অবশ্যই খেলে দেখাবো। কিন্তু গাইজ, তোমাদের এটা বলতে হবে যে সেটা কোনো মড কি ডাউনলোড করতে হবে, নাকি একটা অ্যাপ থেকেই হয়ে যাবে। ওকে, আমি এই ব্লকটার উপরে নামলাম, যতটা আর হেলথ কম আর কি যায়।
আমার হাঙ্গার বারটা কম হচ্ছে না কেন? এটা তো ভীষণ একটা ভয়ঙ্কর ব্যাপার। ভূত আছে নাকি গেমের মধ্যে? ও ভাই, ভয়ঙ্কর হেলথ গেল। ওকে, এটা আমি আস্তে আস্তেই বানাচ্ছি, বাট হ্যাঁ বানাচ্ছি অবশ্যই। ভাই এক স্ট্যাক এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো গাইজ তোমরা এখানে বুঝতেই পারছো 1 ব্লকের ভেতরে সাপ্লাইগুলো কত হার্ডলি পাওয়া যায়। আর কবের ডিপ স্লেট, এটা ভীষণ হার্ডলি আমরা পাই, ঠিক আছে? তো এইটা এখন এত ইজিলি তো পাওয়া যায় না, ওই জন্য এত বেশি আমি কালেক্ট করেছি। তো এগুলো যদি শেষ হয়ে যায়, আমার কাছে চেস্টটাও পড়ে রয়েছে, ওখানে হয়তো তোমরা একটা চেস্ট দেখেছো, ওই চেস্টের ভেতরেও পড়ে রয়েছে। তো এগুলো অত সহজে পাওয়া যায় না, 1 ব্লকের ভেতরে সাপ্লাই খুব হার্ডলি পাওয়া যায়। তো গাইজ এখানে তবু আমি এত বড় তোমাদের জন্য একটা ঘর বানাচ্ছি। তো এই খুশিতে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও। আর আমার হেলথ চলে গেল। ওকে, ঠিক আছে। তো গাইজ আমি তোমাদের একটা ট্রিক বলে দিচ্ছি। এখানে নিচে স্ল্যাব আছে, জল দিলেই সব জল গায়েব হয়ে যাবে। তো তোমরা এইভাবে নামতে পারো, এইভাবে নামার সময় জলটা কালেক্ট করে নাও, বাস ইজি। কত টেনশন কে নেবে গাইস? গাইস তোমরা আমাকে জানাতে পারো যে আমার কি একটা টিপস অ্যান্ড ট্রিক্সের চ্যানেল খোলা উচিত। শেষ। উই, গেম আটকে গেছিল। ওকে সো গাইজ, তোমরা হয়তো ভাবতে পারো যে আমার মাইনক্রাফটের ভেতরে এরকম ডিজাইন করা আমি কন্ট্রোলার নিয়ে কি করে খেলি, এই যে যেটা দিয়ে আমি আগে পেছনে মুভ করছি। তো গাইজ এটা বেসিক্যালি একটা মড, আর আমি মড থেকে ডাউনলোড করেছি ক্রাফটসম্যান 4 এর মতন একটা এরকম কন্ট্রোলার, ঠিক আছে? তো তোমরাও এরকম করতে পারো, আমি সেই মডের নাম বলে দেবো। যদি এই ভিডিওটাতে 5 লাইকস হয়ে যায় পুরো, তাহলে আমি সেই মডটার নাম বলে দেবো। ভীষণ ইজি ডাউনলোড করা, আমি ডাউনলোড করাও শিখিয়ে দেবো তোমাদের। পুরো একটা স্পেসিফিক ভিডিওই বানিয়ে দেবো ওটার উপরে। তাহলে তোমরাও মাইনক্রাফটের ভেতরে এরকম ডিজাইন করা কন্ট্রোলার নিতে পারবে। এটা ক্রাফটসম্যান 4 এর কন্ট্রোলার আমি নিয়েছি, কারণ আমার কাছে যখন আগে মাইনক্রাফট ছিল না তখন আমি ক্রাফটসম্যান 4 খেলতাম। তো তখন আমার এই কন্ট্রোলারটা খুব ভালো লাগতো, কিন্তু মাইনক্রাফটে যখন আমি শিফট করলাম, তারপরে আমার মনে হলো যে এই কন্ট্রোলারটা অত ভালো না মাইনক্রাফটের। তারপরে আমি আবার ক্রাফটসম্যান 4 এর একটা মড থেকে ডাউনলোড করেছিলাম। শেষ। ভাই স্ট্যাকের পর স্ট্যাক, তো এটা নিচে লেগে গেল কেন? গাইস তোমরা হয়তো ভাববে যে এর কাছে নেদারাইটের জিনিসপত্র থাকতে এ আয়রনের পিক্যাক্স দিয়ে কেন এসব ভাঙছে। তো গাইস আমি একটা কথা বলে দিই, আমার নেদারাইট ভীষণ কষ্টে আমি পেয়েছি, ঠিক আছে? তো আমি আর চাই না যে নেদারাইট নষ্ট করব। আর আমার অলরেডি 2টো নেদারাইটের পিক্যাক্স এইভাবেই গিয়েছে। আর তোমাদের সামনেই তো একখানা নেদারাইটের সোয়ার্ড গেল, আমি খুঁজে পাচ্ছি না নেদারাইটের সোয়ার্ড কোথায়। ওকে সো গাইস এইভাবেও তোমরাও করতে পারো, যে এখানে একটা অথবা 2টো ব্লক লাগিয়ে তারপরে সেটার উপরে ল্যান্ড করতে হবে, তো হেলথটা একটু হলেও কম যায়। আর যদি তোমরা এটা না করতে পারো তাহলে তোমরা এইভাবে এসে এইভাবে নামার সময় যতগুলো হতে পারে ততগুলো ব্লক লাগিয়ে দাও। তারপরে এইভাবে দেখে নাও যে কতগুলো কি ব্লক লেগেছে, ফাঁকা আছে কিনা। ওকে নিচ থেকে টানতে ভুলে গেলাম। বাহ ভাই, স্ট্যাকের পর স্ট্যাক তো এইভাবেই যাচ্ছে।
সো গাইজ তোমরা যদি চাও যে আমি এই সিরিজটা কন্টিনিউ করব এই 1 ব্লকের, তো তোমরা আমাকে জানাতে পারো। যদি নাও জানাও তবুও আমি দিতেই পারি যদি এখানে ভালো ভিউজ আসে। ওকে গাইজ, নিচে নিচে ফাঁকা থেকে গেছে, তো এটা একটুখানি ভুল হয়ে গেছে। এভাবে আমরা করে দেবো, ঠিক আছে। আর এখান থেকে এটা ভেঙে নেবো, যখন নেমেছি তখন এটা ভেঙেও নি। আর আরও কটা ডিপ স্লেট আমরা নিয়ে আসি, কবের ডিপ স্লেট যাই হোক। ওকে, সো এখানে আমাদের কাছে অনেকগুলো জিনিসপত্র পড়ে আছে। আর এখানে আমার কাছে এতগুলো কবের ডিপ স্লেট আছে, তো ইনভেন্টরি না দেখে এখানে সামনের এটাতে দেখছি। আর গাইজ আমাকে কমেন্টে একটুখানি জানাবে যে যেটাতে আমি সামনে এখন এগুলো দেখতে পাচ্ছি যে আমার কাছে কতগুলো কবল স্টোন, মানে আই মিন কবল ডিপ স্লেট আছে, তো এটাকে কি বলে? যেখানে একটা ওয়াটার বাকেট আছে আর একটা আয়রনের পিকেক্স, এটাকে কি বলে আমাকে একটুখানি এটা জানাও কমেন্টে। ওকে, আমাদের আবার সেইটা করতে হবে। তাই আমি ভাবছি যে এখানে এমএলজি করার কোনো ব্যবস্থা করতে হবে। তো গাইজ চলো দেখি এমএলজি করার মতন কিছু আছে কিনা। আমি এমএলজি জানি না অবশ্য ভালো, কারণ এখানে নিচে স্ল্যাব লাগানো এগুলো, ঠিক আছে। আর স্ল্যাবের উপরে কোনোদিনও এমএলজি আমরা ওয়াটার বাকেট দিয়ে এভাবে করতে পারি না, তোমরাও জানো। তো আমি জলদি জলদি দেখি আমার কাছে এমএলজি করার মতন কিছু আছে কিনা। ওকে, এই চেষ্টা দেখি। ফুল দিয়ে হয় এমএলজি? মনে হয় না ফুল দিয়ে এমএলজি হয়। গাইস প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস কি ফুল দিয়ে কি এমএলজি হয়। আমার তো মনে হয় চেরি দিয়ে হয়। হ্যাঁ, চেরি দিয়ে হয়, ফুল দিয়ে হয় না। ওকে, তো ভাইন্সের এক টাইপের এমএলজি তো হয়, আমি জানি, বাট আমি অত প্রো নয় ওই এমএলজিটাতে। তো গাইস এটা আমরা টেস্ট করব, ঠিক আছে। আর আমি একটা ভাইন্স ফার্ম বানাবো ভাবছি। ফার্ম তো পুরো প্রপার ওইভাবে হবে না, বাট হ্যাঁ আপাতত আমি একটা টেম্পোরারিভাবে করে দিচ্ছি ব্যবস্থা, ঠিক আছে। তো এইখানে আমরা লাগাবো এইভাবে কটা ব্লক, 2 3 4, 4টে ব্লক লাগাবো। এবার সোজা ওই জলের মধ্যে জাম্প। কি ছিল এটা? কেউ কিচ্ছু দেখতে পাইনি তো? এবার এইভাবে দুটো লাগাবো, এবার এইভাবে দুটো, এইভাবে এইখানে একটা। আমার ভাইন্স শেষ। তো ঠিক আছে, এখান থেকে আমার কিছু ভাইন্স তো পেয়েই যাবো। আর আমি একদম এইখান থেকে ভেঙে নিই, ঠিক আছে। আমার কারণ একটা ভাইন পেলাম না কেন? শেয়ার্স বানাতে হবে, আচ্ছা বুঝে গেছি। চলো গাইস জলদি জলদি, এসব করার এখন টাইম নেই। আমার এমএলজি করার দরকারই বা কি? আমার এমএলজির তো কোনো প্রয়োজন নেই, আমার তো হেলথ বারবার রিকভার হয়ে যাচ্ছে। সো গাইস আজকে আমার মনে হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আজকের ভিডিওর জন্য বাস একটুকুনি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে। বেল আইকনটাকেও প্রেস করে দেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, তত টাইমের জন্য টাটা, বাই বাই।